সাথী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে সেন্টেন্স কানেক্টর নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে যে সেন্টেন্স কানেক্টরটা হচ্ছে কি দুটো বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এটা পূর্ববর্তী এবং পরবর্তী দুইটা বাক্যের মধ্যে কি করে সম্পর্ক স্থাপন করে সম্পর্ক স্থাপন করে। এখানে যে বাক্যগুলো দেওয়া আছে যে ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ড্যাশ, এখানে যে এটা উত্তরটা প্রদান করতে হবে যে ট্রিজ হচ্ছে গাছ আর ভেরি ইম্পর্টেন্ট বলছে যে গাছ খুবই গুরুত্বপূর্ণ। বলছে এটা আমাকে একটা শব্দ প্রদান করতে হবে, ইনফ্যাক্ট, ইনডিড বা অ্যাকচুয়ালি। এই তিনটা শব্দের যে কোনো একটা আমরা শব্দ ব্যবহার করলেই হবে। এই ইনফ্যাক্ট, ইনডিড, অ্যাকচুয়ালি এটা দুটো অর্থে ব্যবহৃত হয়। কোনো বিষয় বা ঘটনা যদি সত্যতা প্রকাশ করে বা এটা দ্বারা যদি দুইটা বাক্যের মধ্যে কি বলা হয় প্রকৃত অবস্থা বোঝায়, একটা হচ্ছে প্রকৃত অবস্থা বোঝাবে এবং পরের বাক্যের মধ্যে কি করবে সম্পর্ক বা সত্যতা প্রকাশ করবে। তাহলে এই তিনটে শব্দ দুটো অর্থে ব্যবহৃত হয়। একটা হচ্ছে কোনো বিষয় বা ঘটনার প্রকৃত অবস্থা বোঝাবে, কোনো বিষয় বা ঘটনার প্রকৃত অবস্থা বোঝাবে, আর হচ্ছে কি এটা পরের বাক্যের মধ্যে সত্যতা প্রকাশ করবে। আমরা দেখি বাস্তবে কি আমরা জানি ইনডিড আর হচ্ছে ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে বা আসলে। আমাদের কানেক্টর করতে গেলে অর্থের প্রাধান্য দিতে হবে, অর্থ অনুযায়ী কানেক্টরটা করতে হয়। তাহলে আমাকে লিখতে হবে ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ইনডিড, মানে আসলেই বলছে আসলে গাছ হচ্ছে গুরুত্বপূর্ণ, আসলে গাছ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দে মানে এগুলো কি করে, দে প্রডিউস অক্সিজেন, আমাদের অক্সিজেন সরবরাহ করে বা প্রদান করে অক্সিজেন। এই বাক্যের মধ্যে হবে কি হুইচ বা দ্যাট হবে। হুইচ বা দ্যাট কি হবে বলছে হুইচ বা দ্যাট এ মাস্ট ফর দ্য ম্যান এবং লিভিং বিং, এটা মানুষের জন্য এবং অন্যান্য প্রাণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলছি যে ইনডিড দুটো অর্থে ব্যবহৃত হয়, কোনো বিষয়ে ঘটনার প্রকৃত অবস্থা প্রকাশ করে এবং পরের বাক্য সত্যতা প্রদান করলো। এই যে পরের বাক্য সত্যতা প্রদান করছে কি এটা মানুষের জন্য এবং অন্য প্রাণীর জন্য, সকলের জন্য গুরুত্বপূর্ণ, তার জন্য এটা সত্যতা প্রকাশ করছে, তার জন্য এটা ইনডিড হবে। তারপরে যে বাক্যটা হুইচ বা দ্যাট কি জন্য হবে, আমরা জানি যে রিলেটিভ প্রোনাউন অনুযায়ী আমাকে কানেক্টর কিছুটা আসে পরীক্ষার মধ্যে। আমাকে দেখতে হবে যে এখানে বলা হচ্ছে অক্সিজেন ড্যাশ ইজ, অক্সিজেনটা হচ্ছে যে বস্তুবাচক নাউন। এটা হচ্ছে নিয়মটা কি, রিলেটিভ প্রোনাউনের যদি বস্তুবাচক নাউন থাকে বস্তুবাচক নাউনের পরে আমাকে কি দিতে হবে হুইচ বা দ্যাট হবে, বস্তুবাচক নাউনের পরে হুইচ বা দ্যাট হবে, তারপরে কি হবে ভার্ব হবে। তাহলে অক্সিজেনটা একটা বস্তুবাচক নাউন, তারপরে আমাকে ভার্ব দেওয়া আছে, তার জন্য বাক্যে হবে কি হুইচ বা দ্যাট মানে এটাকে বলা হচ্ছে কি যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে যা অর্থে হুইচ মানে যা বা যেটি, হুইচ মানে যা বা যেটি। তাহলে এখানে যা আমাদের জন্য, যা এটা অর্থ হচ্ছে আমাদের জন্য, যা আমাদের জন্য এবং অন্য প্রাণীর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে তারপরে যদি এটা আরেকটা নিয়ম আছে, ব্যক্তিবাচক নাউন যদি থাকে, ব্যক্তিবাচক নাউনের সাথে হু বসে, তারপর আমাকে কি দিতে হবে ভার্ব দিতে হবে। এটা বস্তুবাচক, তার জন্য আমাকে হুইচ বা দ্যাট দুটার একটা প্রদান করলেই হবে। উই মাস্ট রিয়েলাইজ, আমাদের অনুধাবন করতে হবে। বলছে আমাদের তো গাছ খুবই গুরুত্বপূর্ণ, এটা মানুষের এবং অন্যান্য প্রাণীর জন্য গুরুত্বপূর্ণ। বলছে যে উই মাস্ট রিয়েলাইজ, আমাদের অনুধাবন করতে হবে কি, এটা হচ্ছে যে নিয়মে হবে দ্যাট হবে হচ্ছে এখানে উত্তর হবে দ্যাট। এখানে বলছে হচ্ছে ভার্বের পরে কি হয়, ভার্বের পরে
দ্যাট হয়। এটা কোন অর্থ প্রদান করে? যে অর্থ প্রদান করে। যে অর্থ প্রদান করলে সেটা হবে দ্যাট হবে। তাহলে আমাকে এটা রিয়ালাইজ মানে অনুধাবন করা একটা ভার্ব, তারপরে আমাকে দ্যাট দিতে হবে যে। আমাদের অনুধাবন করতে হবে যে, আমাকে বাংলাটা আসছে হচ্ছে আমাদের অনুধাবন করতে হবে যে, তার জন্য যে হচ্ছে দ্যাট, ভার্বের পরে কি বসে? দ্যাট বসে। হেল্প আস ইন মেনি ওয়েজ বলছে আমাদের অনেকভাবে উপকার করে গাছ আমাদের। তারপরে বলা হচ্ছে যে, তারপরে বাক্য বলা হচ্ছে ড্যাশ ট্রিজ আর লেস ইন নাম্বার, যদি এই গাছগুলোর সংখ্যা কমে যায়, ট্রিজ আর লেস নাম্বার যদি সংখ্যা কমে যায়, দেয়ার উইল বি ইনক্রিজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, তাহলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, মানে আমাদের বায়ুমণ্ডলে কি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। আমাদের এখানে বাক্যের মধ্যে উত্তর হবে হচ্ছে ইফ। কেন হবে ইফ? ইফ হচ্ছে ইফ দ্বারা সত্য বোঝায়। ইফ দ্বারা কি বোঝায়? সত্য বোঝায়। ইফ দ্বারা সত্য বোঝালে আমরা ইফ প্রদান করব। সত্য বোঝালে কি করব? ইফ প্রদান করব। এটা দ্বিতীয় ক্লুজের মধ্যে, দ্বিতীয় ক্লুজ মানে এখানে যদি আমরা ইফ ব্যবহার করি, ইফ শব্দের অর্থ হচ্ছে যদি, ট্রিজ আর লেস নাম্বার আমরা যদি কেটে ফেলি, দেয়ার উইল বি ইনক্রিজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, তাহলে বায়ুমণ্ডলে কি হবে? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। তাহলে এটা একটা বাক্য, একটা ক্লুজ, এখানে কমা দ্বারা বোঝাচ্ছে একটা ক্লুজ, তারপরে আরেকটা ক্লোজ। তারপরে আমরা দেখবো যে দ্বিতীয় ক্লোজে যদি উইল বা উড থাকে, যদি দ্বিতীয় ক্লোজের যদি উইল বা উড থাকে, আমাকে মনে রাখতে হবে দ্বিতীয় ক্লোজের মধ্যে যদি উইল বা উড থাকে তাহলে আমাকে ই প্রদান করলেই হবে। আমাকে মনে রাখতে হবে দ্বিতীয় ক্লোজে যদি উইল বা উড থাকে তাহলে আমাকে ইফ দিতে হবে। তাহলে এখানে কি হবে? ইফ হবে, এই ইফ হবে। তারপরে বলা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড অ্যাটমসফিয়ার, তারপরে বলা হচ্ছে ড্যাশ ইট উইল বি ইনহ্যান্স, বলছে আমাদের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে এবং অ্যান্ড শব্দের অর্থ হচ্ছে এবং ইট উইল বি ইনহ্যান্স গ্রিন হাউস ইফেক্ট, এবং ইনহ্যান্স মানে শক্তিশালী করবে, ইনহ্যান্স মানে শক্তিশালী করবে বা বর্ধিত করবে। কি বর্ধিত করবে? গ্রিন হাউস ইফেক্টকে কি করবে? বর্ধিত করবে। এখানে আমাকে যে মনে রাখতে হবে অ্যান্ড কখন ব্যবহৃত হয়? কোনো একটা বিষয় বা ঘটনার সাথে যদি আমরা আরেকটা কোনো বিষয় বা ঘটনা যোগ করি তাহলে আমাকে কি করতে হবে? অ্যান্ড যোগ করতে হবে। এটা যেমন একটা বিষয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, যদি আমরা গাছ কাটি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে এবং আমাদের গ্রিন হাউস ইফেক্টকে প্রভাবকে কি করবে? শক্তিশালী করবে। মানে একটা বাক্য কোনো বিষয় বা ঘটনা আরেকটা কোনো বিষয় বা ঘটনা যোগ করতে আমরা কি ব্যবহার করব? অ্যান্ড ব্যবহার করব। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়াল।